মাদককে না বলো, মাদক ছেড়ে খেলতে চলো, এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাভারে অনুষ্ঠিত হলো টি10 নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার সিআরপি মাঠে মোহাম্মদ নজরুল ইসলামের আয়োজনে ও আরিফুল হোসেন ঝলকের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র প্রার্থী খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজাদ হোসেন টুটুল, সমাজসেবক তাজ খান নাইম সহ হাজারো উৎসুক জনতা। এ সময় দর্শনার্থীদের বসার স্থান ছিল কানায় কানায় পূর্ণ। আমরা একটি মেসেজ দিতে চাই, সেটা হলো মাদককে না বলো, মাদক ছেড়ে খেলতে চলো। সেই সাথে আমরা তরুণ প্রজন্মকে কিশোর গ্যাং ও মাদক থেকে দূরে রাখার জন্য আমরা সামাজিকভাবে আমরা কাজ করে যাচ্ছি। সেটা হতে পারে খেলাধুলার মাধ্যমে, সেটা হতে পারে তরুণদের সাথে বিভিন্ন সামাজিক আলোচনা, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে। এ সময় তাজ খান নাইম বলেন, মাদক মুক্ত একটি সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যুবকরা খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে মাদক থেকে দূরে থাকবে। উভয় দলকে আকর্ষণীয় উপহার দেওয়ার মাধ্যমে তাদের খেলার প্রতি উৎসাহ করতে প্রচেষ্টা করা হয়। আমি সাভারের একটা পরিবর্তন করতে চাই, আর আমি ভোট চাই না কারো কাছে। আমি চাই আমার কাজ দেখার পর আমার কর্মের প্রতি যদি সন্তুষ্ট হয় সাভারের মানুষ ভোট দেয়, তাতে আমি সন্তুষ্ট। সবাই সহযোগিতা করলে এটা সম্ভব। এই সাভারে যারা ইয়াং আজকে খেলার মাঠে ছিল খেলোয়াড় আর যারা আছে, সবার একটা জিনিস মনে রাখতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, এই সাভার পৌরসভা আমার, এই সাভার পৌরসভা তোমার। এই শহরের উন্নতি, এই শহরের উন্নয়ন, এই শহরের মাদকের বিরুদ্ধে আন্দোলন, সবকিছুর জন্য সবার সহযোগিতা করতে হবে। আয়োজক নজরুল ইসলাম বলেন, আমরা ভালো সাড়া পাচ্ছি। এই টুর্নামেন্টের মাধ্যমে সমাজ থেকে মাদক ও সন্ত্রাসের প্রভাব কমবে বলে ধারণা করছি। আমাদের এই সিআরপি এবং ডগরমুড়ায় সেরকম কোনো খেলার মাঠ নাই। খেলার মাঠ না থাকাতে আমাদের যারা তরুণ এবং যুব সমাজ তারা প্রতিনিয়ত খেলতে পারে না। সেই জন্য এই টুর্নামেন্টটি আমরা গত 5 বছর ধরে আয়োজন করতেছি, যাতে এই এলাকার সিআরপি ডগরমুড়ার যারা তরুণ এবং যুবক আছে তারা অন্তত সুস্থ একটা পরিবেশ, শারীরিকভাবে মানসিকভাবে বিকশিত হয়। এ সময় প্রধান অতিথি বলেন, সাভারে কোনো মাদক থাকবে না। আমি সাভারকে পরিবর্তন করতে চাই। যুবকরা খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে সমাজে মাদকের প্রভাব অনেকটাই কমে যাবে।